10 বার বেশি বেশি দুরূদ পড়বেন, ইস্তিগফার। আস্তাগফির রাব্বাহু ইন্নাহু কানা গাফফারা। আস্তাগফিরু, বেশি বেশি ইস্তিগফার, রাব্বাহু কানা গাফফারা। আল্লাহর কাছ থেকে কোনো কিছু মঞ্জুরি করতে হইলে, যেমন বাপের কাছে আব্বা দেও, আব্বা দাও, আব্বা দাও, মা এটা লেখা দাও, কয় না মন জয় করার লাগিয়া আল্লাহ বলে ইস্তিগফার বেশি করো, দুরূদ বেশি করো, আল্লাহর মন গইলা সব দিয়ে দিবে। চাইতে জানি না, লইতে জানি না, খুঁজতে জানি না, এই দিব আসমান, ঠিক না? হাই হাই, সামুকার কাছে কোন বাবা গাজা বাজারে না, সামু নামাজ পড়লাম। হযরতে বেলাল হাবশী মনে আছে আপনাদের? শোনাবো? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, জোরে বলেন মামা, বলুন আমার সাথে একটু ভালোবাসা দিয়ে যাওয়ার চলে না, কখন ফিরে গেছে নবীর কথা উন্নতে যাইব গা, হ্যাঁ নবীর উম্মত হইতে পারে না। আল্লাহ রাসূল বলছেন যারা আমার নাম শোনার পরে কানবে, তাকায় থাকবে, আমি আল্লাহ রাসূল তাদেরকে ধরে ধরে জান্নাত আনিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। রাসূল ধরে ধরে জান্নাত আনিব। আফসোস, কার জানি কপাল বালা, রাসূল ধরে ধরে জান্নাত আনিব। আশেক মাসুক এমন এক জিনিস, আশেক বিনে কে বোঝে না আমার দয়াল নবীর শান। আল্লাহ ভালোবাসা নাম রাখিছে হাবিবে রাসূল। আশেক বিনে কে বোঝে না আমার দয়াল নবীর শান। নবীর করে বেশি গুরুত্ব করবে, বেশ নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী ছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যা কিছু আল্লাহ বানাইছেন নবী রাসূলরা বানাইছেন। সুবহানাল্লাহ। হযরত বেলালকে বলতেছে, বেলাল তুমি কান্দো কেন? আমি রাসূলও তো অসহায় এতিম, আমি পেটে থাকতে আমার বাবা চলে গেছে দুনিয়াতে, আমার বাবা নাই, আমার কোনো ভাই নাই, আমার উপরে কম অত্যাচার। হযরতে বেলাল হাবশী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যখন দাস বানায়া মক্কার আশেপাশে এরকম ভাবে হ্যাঁসাইছে, আমি তখন শুধু আপনার কথা শুনেছি, আহাদ আহাদ আহাদ, কখন আপনার সাথে দেখা হবে। যখন দেখা হয়ে গেল, হযরতে বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কি আমাকে কবুল করবে? আল্লাহর রাসূল বলেন, হে বেলাল, তুমি কি বলো এটা? তোমাকে আল্লাহ কবুল করে নাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুহাম্মদ, আমার আগে তুমি জান্নাতে যাইবা। আস্তে কোন বাবা, আস্তে, সুবহানাল্লাহ, আস্তে কোন। সুবহানাল্লাহ অর্থ কি জানেন না? আল্লাহ পুত্র পবিত্র বান্দা। আল্লাহ যখন কয় সুবহানাল্লাহ, আল্লাহ বলে বান্দাদেরকে আমি আল্লাহ পুত্র পবিত্র করে গুনাহ মাফ করে দিই। শুধু এইটাই নয় আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এই কথা শোনার পরে হযরত বেলাল হাসছে, এমন ভাবে চোখের পানি ঝরতেছে, রাসূল মুছে দিয়েছে। বেলালের কতই না সৌভাগ্য, আমার দয়াল নবীর হাত মোবারক দিয়ে বেলালের চোখের পানি মুছে আর সান্ত্বনা বলে, বেলাল, তোমার বাবা নাই, তোমার কেউ নাই, গ্রাম পাড়া বসছি, দুনিয়ার মধ্যে তো গ্রামের জোর না থাকলে, বংশের জোর না থাকলে কেউ দাম দেন। আমার ভাষা বুঝতেছেন না রে বাবা? গ্রামের মধ্যে যদি জোর না থাকে কেউ বল না বাবা কথা। ইমামের যদি পক্ষে 2 জন থাকে আর বিপক্ষে 5 জন থাকে, চাকরি আসেনি আফসোস। ইমামকে মূল্যায়ন করবেন, আলেমদের সম্মান করবেন। হ্যাঁ, দুনিয়ার বেলাল কান্দে, নবী কান্দে। হঠাৎ করে আসরের নামাজের আজান হয়ে যায়। বেলালের বলল, বেলাল তুমি আজান দাও। বেলাল চলে গেলেন মসজিদে নববী। আল্লাহর রাসূল ওযু বানাইয়া হাঁটতেছে 309 নাম্বার 10 নাম্বার মদিনার গেট খোলা, মসজিদে গামামার পাশে 309 10 11 নাম্বার গেট। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে সাহাবীরা ঢুকতেছেন, রাসূলও ঢুকতেছেন।
তার জিব্রাইল আয়েশা বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এই মাত্র সুসংবাদ হলো কি আপনার বেলালের ব্যাপারে আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। হইছে না? আলোচনা কর। আপনাদের লগে লগে জোরে করবেন। আল্লাহ খুশি হয়ে আপনাদের গুনাহ দিয়েছে, মাফ করে দেন। সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে আছে। अभी कल हदसना मध्य बुखारी से हदीस सकीलतान खफीफतान बताओ ना करे बुखारी ना বলেন না উলামায়ে কেরামে যাদের ভিতরে ইলম আছে, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে ফাসাদ, বালাগাত, যারা মাদ্রাসায় পড়া ইবাদত ব্যাপারে জানে, অনেকে তো মতনের আলেম, অনেকে তো সনদের আলেম, কোথায় হাদদাসানা বলতে হবে, আখবারানা কথা বলতে হবে, কোনটা মুআরাব, কোনটা মুবনি, কোনটা গায়রে মুনসারিফ, কোনটা মুনসারিফ, এটা উলামায়ে কেরাম যারা যোগ্য বিজ্ঞ আলেম ছাড়া বুঝবে না। বাংলা যেমন কামাল আছে, কয়টার কাল ওয়াইকাল লামো কালাম, কয়টার কাল ওয়াইকাল লামো কালাম। আরবির মধ্যে ব্যাকরণ আছে, না হলে কোরআন হাদিসের ব্যাখ্যা করতে থাকতো শিখাবো। আছে মাসদার আছে, সর্বে সগীর সর্বে কাবির আসেনি। আল্লাহু আকবার কি কইব? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি কইব? আমি জানি আপনি মাদ্দা জানি আপনি। এই জন্য আল্লাহ রাসূল বলেন আর বেলালের ব্যাপারে কিছু সংবাদ আশারা মুবাশশারকে নিয়ে বসছেন। আর সাহাবায়ে কেরাম শুনে রাখা আসরের নামাজের পরে আমার বেলাল একজন জলিল কদর সাহাবী, বেলালের ব্যাপারে জান্নাতের সুসংবাদ আসে। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। সুসংবাদটা জানার সাথে সাথে অনেক সাহাবীরা কান্না করতেছে। যাক কপাল খারাপ দেখো না, টনটনে যাও গা। আজ যে 4টা গান হইতো, আঙ্গুল বদমাশ লুচ্চা হিরো আলম, তারপর শাকিব মমতা যাইতো কথা বলে গেলেন কি গান সমাজ কষ্ট হয়ে যাচ্ছে এই মোবাইলের কারণে। ল্যান্ডা ছবি দেয় মোবাইলের ভিতরে, পরকা বেড়ে যাচ্ছে, সমাজ কষ্ট হয়ে যাচ্ছে। বাপে যা এক বাড়ি লইয়া, মায়ের যা আরেক বেলা লইয়া, দুই জায়গায় কানো, মাইয়া জায়গায় কানো, কোন জায়গায় আরেক কানো, কানো খবর থাকে না। একটাই কারণ, নামাজ সুন্দর না, চরিত্র সুন্দর না, তার জীবন সুন্দর না। সলাতি অনুসুতি ওয়াহিয়া মাতালিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ নাই, রোজা নাই, দিন নাই, ধর্ম নাই, বাপের ভিতরে সালাম দেয় না, মায়ের মেয়েরে সালাম দেয় না। দেয় নিউজি এ নতুন জামার মতো এমনি মুখ বাইন দেয় সালাম দিতাম না, এটা আপনার কথা বলে কেন? আফসোস, মুরব্বীদের সম্মান করতে হবে, মানতে হবে। কি সমস্যা নাই হুজুর? হ্যাঁ, যে যাওয়ার জায়গা ওয়াজ এমনি করতে হইব। আগে বাপ মারা বাদ দিতে হইব। বাপ মা কি বউয়ের মধ্যে মুখতে আগে ফোলাবান ফালাই দেয় কেউ। মা একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, আহারে মা বেচারা কিছু কইবেন নাকি? করবো করবো, মা লসটা করে লই না, লড়ে খেয়ে তো এত ডিস্টার্ব করো। চাইনা দিব 2 ঘন্টা সময় দিয়ে আমার বায়ুতে আমি আস্তর করে ফিনিশিং দিয়ে দোয়া করবো। আসা না, আসা না, এত কথা কম না করে দেশে নতুন আইসি, শুরু শুরু আস্তে আস্তে এবার একটা জায়গা না তাইলে খেত লাগান যাইব। কথা বলে গেল আমি কেম করে মাইয়া বাগাইতে হলে সময় লাগে দিয়ে অন্যাকের আমি তো তোর এলাকার মাইয়া নিতাম গাইছি। আর অনেকে প্রায় দিবি এক আলহামদুলিল্লাহ কর, এটা ভালোবাসা, প্রেম, এটা প্রেম, সবার ভালোবাসা। জীবন লাগে না আমরা, আমরা ফ্যামিলির মানুষের মন হইতেছে না, কথা বলে গেলেন মন হইতেছে না। আমি আমরা অনেক দিন ঘুরাবেন মানুষ, কথা বলে গেলেন। আমি সামাজিক বক্তা, ঘরে বাইরে সামনে পিছে তুয়াল বাসার সব করছি, ভালো লাগবে। বউরে ফিরে দেখছো না, মারে বা ভালোবাসা লাগবো, খাওয়ানো লাগবো, বাপের আদর যত্ন করুন লাগবো। বউটা বউর কাছে, মারদা মার কাছে, হুজুরটা হুজুরের, সমাজের সমাজ। আমি তো সামাজিক বক্তা, কথা বলে গেলেন। আপনারা কি সান ওয়াজ ছেড়ে দেই, ওয়াজটা ছেড়ে দেই, করবো করবো রে। আরে বাদ খেলে 2-1টা পড়ে না, যারা যাওয়ার 2-1টা, সবাই কি জান্নাতে যাইবো? সবাই জান্নাতে যাইবো? সবাই কি বড় লোক হইতে পারে? কপাল লাগে রে বাবা, কপাল যাই যাইবো গা মনে করবে, হ্যাঁ কপাল খরচ যাই, ওয়াজে তো যাইবো গা, কি রন মালা দেখবো, কি রন
এই যে আসে দিছে কি ভালো লাগছে না? আসবেন, কানবেন না, আসবেন। হ্যাঁ, ভালোবাসা পাইবেন, ভালোবাসা না। জগৎ কাইতে হয়ে গেছে, কইছিলাম লাগা লাগা, লাগা লাগা কোন ধান ধানে ওরা লাগাই দিছে, লাগা লাগা ধান লাগা লাগা। আমার স্লোগান করে আমি বিএনপির নেই, আমার স্লোগান 2017 সালে কত দিছে, 18 সালে লাগা লাগা ধান লাগা, মনে আছে না লোক? এই স্লোগান এখন বিএনপির আরে 1 বছর বলে লাগা লাগা ধান লাগা লাগা ধান লাগা। আছে না, আছে না? কইছিলাম রে ভাই, ভাইয়া দে যা আরেকটা কথা, দাঁড়ি পাল্লা বাইট দে, দাঁড়ি পাল্লা বাইট দে, পাতাস দে, পাতাস দে। মনে আছে নি তো? কইছিলাম এক সময় যারা বুড়ার ছোট আছো, এটাই এখন এমন কবুল হইছে ভাই, সংসদ গেছে ভাই। ভালোবাসা মিল হইলে সব হইব। আর রাত দৌড়টা মিয়া ফজর হইছে না দমিয়া, যারা থাওয়া থাকবো, যারা যাও লাগা একটা লোক উঠতে মনে করে কপাল কর চাইব। আল্লাহ কবুলতে বুড়ার ঘর হইতে আমি আল্লাহ চোখ বাড়ি দিয়ে মুরমুর করো সব আমি আল্লাহ কলের ফানি ভাঙু। হে গোয়ালদার মামা, ওইটা কি গোয়ালদারি? হে বাকি না মামু, তুমি গোয়াল করে দিব জানো? ওয়াজ খাইয়া লাগছে রে, ওয়াজ ওয়াজ দিকে বেঁচে। আরে হে মিয়া, আল্লাহু আকবার বলেন ভাই। এটা হলো প্রেম, এটা মোহাব্বত। আল্লাহ কি বলেন? ألم نجعل له عينين ولسانا وشفتين চোখ দিছে, ঠোঁট দিছে, সামনে লিসান মজবুত মকরুর। আল্লাহ কো চোখটা দেখবি আর ইবাদত করবি, আকাম করিস না, গুনাহ চাইস না, উলু ফিলিম দেখিস না, আর ঠোঁটটা হারাম হারাম খাইস না, সোদের টিয়া, কিস্তির টিয়া, লাভের টিয়া। পোলা বানিয়ে গিয়া করে মুসলমান কিস্তির টিয়া উঠাই টেবুল নিচে আসে না, জিয়েলে দিয়া দেখ রাখ সমতি রাখ এমনিও সমতি। এর জি বিয়া দেওয়ার পরে 15 দিন পরে দেয় তালাক। কি কর? আবার কি বাবা রে বাবা, যৌতুক এটা দাও সেইটা দাও, যাই যৌতুক লিয়ে বিয়া করে হ্যার মতন ভাটাইমা দুনিয়াতে নাই, এমন জামাই দরকার নাই। তুমি যৌতুক চাইছ, তোমার দিয়ে যৌতুক দিয়ে বিয়া দাও না। যেমন কর্ম তেমন ফল। 2021 সালে 21 তারিখ আইছে না নভেম্বরে, ইদা জুলজিলা তুই আরো তো জিন জাহাল আইছে না, জিল জাল আল্লাহ কোরআনে বলছে, তুমি আরাবি লাখ পদা তুই জমিন ভূমি বিয়া করে দিও, পার হয়ে যাইবো গা কেউমাইদিন তো হাত দিস, এই জমিন জ্বলবো। দুনিয়ার মধ্যে বাহাদুরি করছ, মিশা কথা কইছ, পুরা মারার তলে যাই মুখে দিয়ে সুমা দিয়া লাইছে। হ্যাঁ, পার কলে টিপ্পা লাইছে। গুনাহ করেন যাইবো না, আল্লাহ মালাফতি বহার কই আসে। আল্লাহ আল্লাহু আকবার বলেন ভাই। খারাপ লাগতেছে, যে ওষুধে খারাপ লাগে মনে করে রিয়েকশন, আর যেই কথা দেখবেন ভালো লাগে মনটা কাঁপতে হবে। ঘুমাচ্ছে এই ঘুমানি দেখেন কেউ মুরব্বীর আসে দিতে ভালো লাগতেছে নি? আব্দুল ভাই আমি ভাবি গেলে বাইরে নিয়ে ভাই আল্লাহু আকবার কর ভাই। দুনিয়া থাকার জায়গা থাকবো না, মরে যাবো। আমি কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, যুব সমাজের পক্ষে, মা বোনের পক্ষে, দেশের পক্ষে। আজাদি আন্দোলন, ইতিহাস আন্দোলন, শাহজালাল, শাহ গোবিন্দ, শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি, বাংলা তাজুল ইসলাম শাহ, মুফতি আমিন শাহ, শৈখুল হাদিস শাহ, সলমনের বিশ্ব হুজুর বাংলাদেশের জন্য তার জীবন দিয়েছেন, মাথা নত করে নাই। ইসলামের বিরুদ্ধে যখন ভূমিকা আসবে, ইসলামের বিরুদ্ধে কথা আসবে, আক্রমণ আসবে, আমরা তার মাল দিয়ে আমরা সদা সর্বদা ইসলামের জন্য নিজের জান
রক্ত দিতে কাকে প্রস্তুত আছি, তোমার প্রস্তুত হবে ইসলামের জন্য। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আমরা কোরআনের জন্য জান দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমি আর দলীয় ভাইদেরকে বলবো, আপনাদের বাষ্প একটা করেন, হুজুর দল একটা করে আলটা সিমু মিলিয়ে দাও না, আর ঘরে থাকতো না, বেডিমাইল চেরার ক্ষমতা দিন। কি করেন আপনারা? আহারে প্রিয় কোরআনের পাখি আল্লামা জালাল হোসেন সাইদি সাহেব কেমনে মারছে, কথা বলেন না কেন? দলমত নির্বিশ্বাসে উনির কথা বলার কারণে মামলা দিচ্ছে। আফসোস, আমারে কত মামলা দিয়ে, কত মামলা, কত রিমান্ডে নিলা। আজকে আসছি নবীর প্রেমে ভালোবাসায়। মা যাদের মা নাই, মা যে কত বড় নিয়ামত, বাবা যে কত বড় নিয়ামত, হারাইলে বুঝবা যুবক। হে যুবক, তোমার পায়ে ধরে বলে যাই, ধনী হতে চাও, কোটিপতি হতে চাও, মা বাবার খেদমত করো, সংসার সুখী করতে চাও, স্ত্রীকে ভালোবাসো, পরকীয়া বন্ধ করো, লুচ্চামি বন্ধ করো, ইফতিজিন বন্ধ করো, নিজের নফস ভালো করে দাও, চোখ ভালো করে দাও। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। তোমার জন্য সুন্দর বউ পরিকল্পনার মালিককে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বান্দা হচ্ছে চিন্তা করস তাই ওয়ায়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এমন দাওয়া দিব চিন্তাই করতে পারো নাই। তুমি এই জন্য অস্থির হও না, পেরেশান হও না। দেওয়ার মালিককে, দেওয়ার মালিককে। আমাদের চেতনা ভাবনা থাকতে হবে, জাহাদি চেতনা থাকতে হবে, জাহাদি ইসলাম তৈরি করতে হবে। আমরা মুসলমানের জাত, আমরা সিংহের জাত, আমরা বিয়ার মতো বাঁচতে চাই না, সিংহের মতো গর্ব করতে চাই। যারা আলেম বিরোধী কথা বলবে, কোরআন বিরোধী কথা বলবে, ইসলাম বিরোধী কথা বলবে, সে এমপি হোক, মন্ত্রী হোক, প্রেসিডেন্ট হোক, দেশের যত বড় নেতা হোক না কেন, তাকে আমরা বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করবো, অবাঞ্ছিত ঘোষণা করবো, অবাঞ্ছিত ঘোষণা করবো, অবাঞ্ছিত ঘোষণা করবো। ভাইরা আমার, কয়েকদিন আগে দেখছি এক মৌলবী, দেখছি কইছে মৌলবী ঘরে বাইন্দা তুই তোর ভিডিওটা দেখছেন কিনা আপনারা? দেখছেন নি? কইছে যদি কি জানি করতো, নির্বাচনে ভাষণ দিতে যায়, হ্যাঁ নাম কি জানি, ওই কোন জায়গার জানি দেখলাম, সাইদা সোনার কোন জায়গার জানি মনে নাই। হ্যাঁ, কইছে ইমাম সাহেবরা বাইন্দা রাখতো। এই ইমাম সাহেবরা কেউ যদি আপনারা বাঁকা করতে কয়, আপনি ইমামতি ছেড়ে দিবেন, সেক্রেটারি সভাপতি তুই নামাজ পড়া, আমি তো ইমামতি করতাম না, রিজিকের চিন্তা করতে হবে কেন, কয়েকজন রিক্সা চালানো, অসুবিধা থেকে বাদাম বেচলু, এই ছাড়া ইমামতি করতাম না। জোরে বলেন, ইমাম সাহেবরা শক্ত হইতে হবে, মজবুত হইতে হইব, ইমামদের সম্মান অটোমেটিক বাইরে, ঠিক না ব্যাঠে? ভাইয়ের আমার, সর্বশেষ কথা হলো, যুব সমাজে অগ্রাধিকার দিতে হবে। যুব সমাজ এলাকার গৌরব, এই যুবকদেরকে আগে দিয়া মুরব্বীরা কি করতে হবে, উপদেষ্টা হিসেবে থাকতে হবে। কথা বলেন, কথা বলেন, আরো জোরে বলেন। এলাকার যুবকদেরকে আগে বাড়াই দিতে হবে, তাদের জান মান দিয়া সহযোগিতা করতে হবে। আমরা কে কে রাজি আছি? আরো জোরে কন। যুবকদের পক্ষে আছি তো ইনশাল্লাহ? যুবকদের পক্ষে আছি তো? নামান, যুবকদের কষ্ট কে বুঝে? যুবকের চাকরি নাই, লেখাপড়া করছে, মা বাবা চাপ দেয়, ভাই চাপ দেয়, বউ চাপ দেয়, প্রেমিকার চালা দেয়। কথা বলে গেলেন, যুবকের ঘর কাম নাই, মাথা নষ্ট, গার্মেন্টসে কাম নাই, চাকরি নাই, চোখ খুবায় জায়গা, মুখ খুবায় জায়গা। আরে বেকার ছেলে মেয়েদেরকে ধমকাইবেন না, বেকার ছেলে মেয়েদেরকে বকবেন না। আল্লাহ রসুলের নিষেধ আছে, এই বেকার একদিন তোমার অবাদাম্য, কি জানি বাদাম্য তো কয় নাকি, বাদাম্য কয় না, তাকে বাদাম্য বলো না। এই বেকার সন্তানে তোমার উচ্চ লক্ষ্য করতে হবে। এই জন্য বেকার বলে ছেলে মেয়েদেরকে গালি দিবা না, তাদেরকে আঘাত দিবা না, কষ্ট দিবা না, ইনশাল্লাহ তাদের উৎসাহ করবা। আজকে বেকার আছে, কি হয়েছে, আগামী দিন তোমার চাকরি হবে, আগামী তোমার কাল হবে। কথা বলা ঠিক না বাচ্চে, কথা ঠিক না বাচ্চা। যুবকদেরকে ভালোবাসতে হবে। যুবকদেরকে আইসে নাকি, আইসে না, আইলে না,
বসেন পয়সা দেন, বসেন 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 বসেন, বলবো 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 কেউ দাম না নামে বনে বলছে বলা এই বল ওয়া শেষ হয়েছে না, এই যুবক তুমি তাবিজ দরকার, মা বোনেরা বইয়া রয়েছে, এই তাবিজ না লয়ে যাবেন গা, তাবিজ না লয়ে যাবেন গা, তাবিজ করে ব্যাগো আছে, ব্যাগো তাবিজ আছে, বিপদ আপদ মুসিবত মামলা মোকদ্দমা প্রেম ভালোবাসা টিয়া পয়সা বিদেশ মামলা মোকদ্দমা ঘরে বাইরে বিদেশ আগে আগে বড় বউ লাগবো হুতা লাগবো সব তাবিজ করেছি দেখো। আল্লাহ আকবার বলেন। তাবিজ করে যাবেন তো, যাবেন তো? আচ্ছা হলেন, তাবিজ যখন হয়ে যাবেন আমার কথা হইলো এই যে ফাউন্ডেশন, এই যে যুব সমাজ কত সুন্দর, টিয়া পয়সা খরচ হয়েছে না রে, না ফেরত দিছে, টিয়া খরচ হয়েছে নি, টিয়া খরচ পাইছে না, মাইক আনছে, ভ্যান্ডেল আনছে, ভানি খাওয়াইছে, এটা করছে এইটা করছে, গরুর ঘুষ সিনের ঘুষ পাইছে, এখন যে খাওয়াইছে যে তালমিল করে টেয়া লাগছে না, দিতে পারলে আরো দিয়ে কায়দা না কোনটা কোনটা না দেখাই মরণ ভাইও। আমি তো বুড়াও, এই মেশিন তো প্রতিদিন চলে, আমরা বলে নতুন আমি তো ঠিক আছে তো। এখন আমি এখান থেকে এবার শোনেন, নামাজ কয় উক্ত, কয় উক্ত, কয় উক্ত, নামাজ কয় উক্ত, 5 উক্ত। 5টা লোক দেখতে চায় হুজুর আমি 5,000 টাকা করে দিব, এই যুব সংগঠনের পক্ষে কোরআনের পক্ষে আমি থাকতাম চাই, 5,000 বেশি না, 5টা লোক দেখতে চাই।